যে মেরেছে, যে আক্রমণ করেছে তাদেরকে জেলে পড়বে। জোর কদমে মাস্টার প্ল্যানের কাজ চলছে, আপনার জন্যই এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হতে চলেছে। আর কতদিন? প্রথম কথা আমার জন্য নয়, আমার মনে হয় এটা ঘাটালের মানুষের জন্য। কারণ মানুষ যদি চায় তো সবকিছু করতে পারে। তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে, এবং তারপর যদি আমি কাউকে ধন্যবাদ জানাই, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তার দায়িত্বটা নিয়েছিলেন। কারণ 2000 কোটি টাকার সংকল্প, ইটস নট ইজি। এই এত বড় একটা প্রকল্প একটা রাজ্য সরকারের জন্য সহজ নয়, কিন্তু তিনি হ্যাঁ বলেছেন এবং অভিষেকও হ্যাঁ বলেছেন। তো সেটাই, তো একটা ঘাটাল মাস্টার প্ল্যান যদি 1 বছরের প্ল্যান হতো তো 100 বছর আগে হয়ে যেত, এত বছর ওয়েট করতে হতো না। তার মনে হয় কি একটা টাইম লাগবে, প্রসেস আছে। তোমরা সবাই যেন একটা ল্যান্ড অ্যাকোয়ার করার একটা ব্যাপার আছে, ল্যান্ড অনেকটা ল্যান্ড, তখন সেটা নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছিল, সেটা নিয়ে আবার প্ল্যান চেঞ্জ করা হয়েছে। আমার নতুন যাতে ল্যান্ড কম লাগে এবং যেই জমিগুলো যেগুলো শিফট করতে হবে, যেখানে অনেকগুলো বাজার আছে, সেই প্রসেসটার মধ্যেও আছে। কিন্তু এটুকু মানুষ জানে কি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা অনেকটা শুরু হয়ে গেছে, ল্যান্ড মার্কিং শুরু হয়ে গেছে, ল্যান্ড অ্যাকুইজিশন ল্যান্ড অ্যাকোয়ার করার কাজ শুরু হবে। তো ইটস প্রসেস, যা হয় প্রসেসের মধ্যে সেই সব কাজগুলো হচ্ছে। এর মাধ্যমে যে ডাটাটা ট্রান্সফার হয়েছে বাংলাকে, সেখানে থেকে যে এটা আই হ্যাভ নো আইডিয়া। আমার মনে হয় আমার দলের স্পোক পার্সন যিনি আছেন তারা বলতে পারবেন। আমি এটুকু বলবো, যারা সিনিয়র সিটিজেন, আমার কাছে অনেক ফোন আসছে, তারা হাঁটুর ব্যথা, একা থাকে, তারা 50 বছর ধরে একটা বাড়িতে, তাদের ভয়কে কোথায় যাবে, কোথায় কি করবে। আমার যারা সিনিয়র সিটিজেন 70-75+, তাদের বাড়িতে রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে যদি তাদের এসআইআরটা ক্লিয়ার করা হয়, তাহলে আমার মনে হয় সহজ হবে। আরে দাঁড়াও, আমার মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যানটা সবচেয়ে বেশি দাবি ছিল মানুষের, সেটা সবে শুরু হয়েছে কাজটা। ম্যাডাম বলেছেন এবং সবাই চাইছে ঘাটালে সিনেমা হল। এবার আলোচনা করবো কোথায় জায়গা ভালো হলে, যেখানে মল সঙ্গে একটা ছোট মল করে সঙ্গে সিনেমা হল, সেটা মাথায় চলছে। দাদা, আপনার নামে পোস্টাল ডিপার্টমেন্ট একটা চালু হলো, ডাক টিকিট, কি বলবেন এই নিয়ে? দারুণ, মানে এটা তো সৌভাগ্যের ব্যাপার। আমি একটু আগে বলছিলাম ওনাকে, আপনি ঠিকঠাক লোকের জন্য বানাচ্ছেন তো। তিনি বললেন হ্যাঁ, মানে এটাই পোস্টাল সার্ভিসকে, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসকে ধন্যবাদ, এবং যারা দিল্লি থেকে ডিসাইড করেছে কি আমার নামে ডাক টিকিটটা হবে, তাদেরকেও ধন্যবাদ। একদিকে অভিনেতা দাদা, অন্যদিকে কিন্তু তৃণমূলের সাংসদ, তাহলে কেন্দ্রের সাথে আপনাদের একটা বিরোধ রয়েছে। সেই জায়গায় কেন্দ্রীয় মানে সরকারের যে প্রকল্প, সেখানে কিন্তু আপনার নাম যাচ্ছে। তো ভালো, তো মানে এই ভালোবাসা তো চাই। এইটা তোমরা কি চাও না? আমি তো এই রাজনীতিতে বিশ্বাসী। আমি তো সবসময় মানুষকে এক রাখা রাজনীতি করেছি। কেউ তো বলতে পারবে না কে দেব এমন কোনো মন্তব্য রেখেছে যাতে অন্য দলকে ছোট করেছি। আমার নামে থেকে দিন রাত আমারই ভাই যে বিজেপির এখানকার আমাদের এমএলএ, সে তো পোস্টার লাগায়, তার আমি কোনোদিন ওকে কোনোদিন আক্রমণ করিনি। ওর মতন কাজ করছে, এটা ওর রাজনীতি। আমি তো সারাক্ষণ ঘাটাল যেই ভালোবাসাটা দিয়েছে, আমার চেষ্টা সেই ভালোবাসাটা ফেরত দেওয়া মানুষের মাধ্যমে, এবং মানুষকে এক রাখারই বার্তা মানে দিয়ে এসছি, বা এক রাখারই চেষ্টা করে এসছি। জোর কদমে মাস্টার প্ল্যানের কাজ চলছে, আপনার জন্যই এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হতে চলেছে। আর কতদিন? প্রথম কথা আমার জন্য নয়, আমার মনে হয় এটা ঘাটালের মানুষের জন্য। কারণ মানুষ যদি চায় তো সবকিছু করতে পারে। তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে, এবং তারপর যদি আমি কাউকে ধন্যবাদ জানাই, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তার দায়িত্বটা নিয়েছিলেন। কারণ 2000 কোটি টাকার সংকল্প, ইটস নট ইজি। এই এত বড় একটা প্রকল্প একটা রাজ্য সরকারের জন্য সহজ নয়, কিন্তু তিনি হ্যাঁ বলেছেন এবং অভিষেকও হ্যাঁ বলেছেন। তো সেটাই, তো একটা ঘাটাল মাস্টার প্ল্যান যদি 1 বছরের প্ল্যান হতো তো 100 বছর আগে হয়ে যেত, এত বছর ওয়েট করতে হতো না। তার মনে হয় কি একটা টাইম লাগবে, প্রসেস আছে। তোমরা সবাই যেন একটা ল্যান্ড অ্যাকোয়ার করার একটা ব্যাপার আছে, ল্যান্ড অনেকটা ল্যান্ড, তখন সেটা নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছিল, সেটা নিয়ে আবার প্ল্যান চেঞ্জ করা হয়েছে। আমার নতুন যাতে ল্যান্ড কম লাগে এবং যেই জমিগুলো যেগুলো শিফট করতে হবে, যেখানে অনেকগুলো বাজার আছে, সেই প্রসেসটার মধ্যেও আছে। কিন্তু এটুকু মানুষ জানে কি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা অনেকটা শুরু হয়ে গেছে, ল্যান্ড মার্কিং শুরু হয়ে গেছে, ল্যান্ড অ্যাকুইজিশন ল্যান্ড অ্যাকোয়ার করার কাজ শুরু হবে। তো ইটস প্রসেস, যা হয় প্রসেসের মধ্যে সেই সব কাজগুলো হচ্ছে। বেলডাঙ্গায় সাংবাদিকের উপর আক্রমণ, যে মেরেছে, যে আক্রমণ করেছে, তাদেরকে জেলে পড়বে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।